আজকে আবার আপনাদের কাছে ফিরে এসেছি প্রায় অতি সাধারণ রেসিপি নিয়ে, যেই করতে যাওয়ার কোনো অসুবিধাই হবে না। সবার, যেমন আমি বলি না, আগেও বলেছি, আগের ভিডিওতে বলেছি, যেগুলো সবার ঘরের মধ্যেই থাকে, অথচ একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতে সুস্বাদু হয়। আমিষ যারা বড় পছন্দ করেন তাদেরও ভালো লাগবে, যারা নিরামিষ তাদের তো কথাই নেই, তাদের তো ভালো লাগবেই। আসুন এখন আসল জায়গায় ফেরা যায়। আমি এই রেসিপিটির নাম দিয়েছি নিরামিষ অমলেটের কালিয়া। এবার দেখুন আমি কিভাবে এটা করছি। এই পাঁপড়টা নিয়েছি, কেমন, পাঁপড়টা একটু ঠান্ডা জলে এই ভিজিয়ে নিলাম, কেমন, ঠান্ডা জলে ভিজিয়ে নিলাম। নিয়ে এইবার এর উপরে একটু টমেটো সস, সামান্য, বেশি না, দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে একটু মাখিয়ে নিলাম যেন এটার সঙ্গে এটা ধরে থাকে। এবার আমি কি করেছি, আপনি ছানা বা পনির যাই কিছু ব্যবহার করতে পারেন, হ্যাঁ, করে এরকম একটা পুর টাইপের করে নিলেন, নিয়ে ঠিক মাঝখানটা এটা দিয়ে দিলেন, ঠিক আছে, দিয়ে এই ভাঁজ করলেন, এই ভাঁজ করলেন, ঠিক আছে, করে একটু জল দিয়ে মুখটা আটকে দিলেন। দেখুন এটা ঠিক অমলেটের মতো হয়ে গেছে। এইবার আসুন আমরা ওভেনটা চালালাম, জ্বালিয়ে এখানে একটু সাদা তেল, আবার একটু সামান্য ঘি, একটু খেতে ভালো লাগবে, হলেও ভালো, না হলেও অসুবিধা নেই কিছু। কারণ আমি তো বারবারই বলছি যে ঘরের জিনিসটা থাকলে সেটা সুবিধে হয়, তার জন্য আলাদা কিছু খরচা করার কোনো দরকার নেই। অথচ একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে হ্যাঁ মোটামুটি খেতে ভালোই লাগে। হ্যাঁ, ওটা মানে করে দেখুন, দেখবেন যে আমি কথাটা ভুল বলছি কি ঠিক বলছি। এবার যাই হোক, এবার একটু গরম হলো তেলটা। এবার আমি এই যে ঠিক অমলেটের মতো সাইজটা করেছি, দেখুন ভালো করে, এই এটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা তো হবে, হ্যাঁ, একটু ভাজা ভাজা হতে হতে আপনাদের আমি বলছি যে এই আমার রান্নাঘরটা ফলো করুন, কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। ফলো করলে আপনারা অতি অল্প খরচে এবং সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে, অল্প তেল দিয়েও আপনি জিনিসটা সহজে করে নিতে পারেন। কেননা এখন তো বেশি তেলও অনেকে খেতে চান না, সব রকমের তো অসুবিধা আছে। সেই রকম সব কিছু ভেবেই মাথায় রেখেই আমি আমার এই ছোট্ট কিচেনটা খুলেছি, সবার কথা মাথায় রেখেই। আর বিশেষ করে কি বলুন তো, আমরা আমরা তো নিরামিষাশী, বুঝতেই পারছেন, এবং আমাদের মতো অনেকেই তো নিরামিষাশী। তাহলে একঘেয়ে খাবার খেয়ে খেয়ে একই জিনিস, হয়তো জিনিসটা হয়তো সেই পাঁপড় দিয়েই আমি করছি, কিন্তু একটু উল্টে পাল্টে দিলে আমার তো মনে হয় খাবারটা অবশ্যই সুস্বাদু হবে। তাহলে কি হয়, একঘেয়েমিটা কেটে যায়। রান্না আমরা ডাল, আলু পোস্ত ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা খাই, শাক সবজি, তো একঘেয়ে খাওয়া হয়ে যায়। হ্যাঁ, সবারই হতেই পারে না যে একঘেয়ে খাবার, দূর কী খাবো। হ্যাঁ, আর নিরামিষ যারা তাদেরও একটু অন্যরকম লাগে, আর আমিষ যারা তারা তো সত্যিই অপছন্দ করে, ভালো লাগে না। তো সবারই একঘেয়েমি কাটানোর জন্য এই মাঝে মাঝে আমি এই টুকটাক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করবেন। হ্যাঁ, ফলো করলে আপনারা নিজেরাও একটু ভালো মন্দ নয় অবশ্যই, তবুও তার মধ্যেও একটু ভালো মন্দ, একটু রান্নাটা ঘুরিয়ে ফিরিয়ে করলে দেখতেও একটা বেশ মানে সুন্দর হয়। আবার রান্নাটাও কিন্তু পরে কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। হ্যাঁ, করে দেখুন, করে দেখুন, দেখবেন আপনাদের সত্যিই ভালো লাগছে। তো এইবার যাই হোক, এবার আপনার এই আমার এটা ঠিক অমলেটের মতো ভাজা হয়ে গেল, হয়ে গেল তো। এবার আমরা কি করছি দেখুন, কিছুই না, আমাদের তো নিরামিষ এসব তো
পেঁয়াজ রসুন বা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগে না, আমাদের সেই তেজপাতা, সেই টমেটো, সেই আদা, সেই রসুন সরি, হ্যাঁ সেই জিরে, এইসবই লাগে। তা যাই হোক, তা এখন সেগুলো দিয়েই তো আমাদের করতে হবে। একটু কাঁচা লঙ্কা এমনি না দেন, এমনি গোটা হোক, যারা ঝাল যেমন খান আর কি সেইভাবে মানে করবেন। আমাদের বাড়িতে একটু ঝালটা কমই খাওয়া হয়, তো আমরা যেটা গোটা লঙ্কা দিয়েই পরিবেশনটা করি। এই কারণে যার যেমন দরকার সেটা রান্নাটা ব্যাপারটা এটাই, যে কীরকম খান তার বাড়ি অনুযায়ী কিন্তু রান্নাটা করতে হয়, তাহলে কিন্তু রান্নার ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। আমি যদি আমার মতো ঝাল বেশি খাই করে বেশি করে ঝাল দিলাম, আপনাকে যদি পরিমাণ বলে দিই এই 1 টেবিল চামচ এইটা দিন, এই হাফ টেবিল চামচ এইটা দিন, তাহলে কিন্তু রান্নাটা ঠিক মতো হবে না। কেন বলুন তো? ওই আপনার তো পছন্দ হবে না, সেটা হয়ে আপনার খেয়ে ভালো লাগবে না। কিন্তু আপনি যদি আপনার মতো করে এই পরিমাণগুলো মেশান, তাহলে কি হবে, আপনার একবার ছেড়ে বারবার খেতে ইচ্ছে করবে, বাড়ির লোকও পছন্দ করবে না। রান্নাটা একটা এমনই জিনিস, শিল্প তো অবশ্যই, কিন্তু সেটা সুস্বাদু করতে গেলে পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। হ্যাঁ, সবসময় যে বেশি পরিমাণে জিনিস দিলে এই জিনিস ভালো হয়, এটা কিন্তু সম্পূর্ণ বাজে কথা। আমার মাও একজন খুব ভালো রাঁধুনি ছিলেন, এখন উনি আর নেই আমাদের মানে মাঝখানে, কিন্তু উনি অল্প তেলে অল্প জিনিস ব্যবহার করে কি করে খুব ভালো খাবার তৈরি করা যায় সেটা কিন্তু আমাদের মোটামুটি শিখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, এবং সেটাই ফলো করার চেষ্টা করছি। অনেক দিন ধরে ভেবেছিলাম রান্নাঘর খুলে হয়, তো আমাদের তো নিজেদের মধ্যে সবারই উপকার হবে, অন্যান্য সকলেরও একটু উপকার হবে, যাতে তারা অল্প খরচে সুস্বাদু খাবার, কম তেলে কম মশলায়, সবগুলোই তো বিপজ্জনক না, সেগুলো যেটাই বেশি হবে সেটাতেই মানুষের কি, এখনকার মানুষের শরীরে আগেকার মানুষের মতো আছে, সবই তো ভেজাল খাচ্ছে। তার মধ্যে যদি অতিরিক্ত তেল, অতিরিক্ত মশলা এইসব দিয়ে রান্নাবান্না করি, তাহলে কি হবে? রোগ হলে হয়তো একটু বেশি, অনেকের ধারণা, আমার সেটা ধারণা নয়, তো মনে করেন যে হয়তো বেশি সুস্বাদু হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। যত কম মশলা ব্যবহার করতে পারবেন সেটা কি হবে, স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে। আর একটু, তবে আপনাকে অল্প হলেও একটু কষাতে, একটু আমি হিং দিলাম, লক্ষ্য করেছেন কিনা জানি না, একটু হিং দিলাম। হিংটা হলে হয় কি, স্বাদ তো পারে, আমরা তো পেঁয়াজ রসুন খাই না, তো হিঙের একটা ভাজলে একটা গন্ধটা অনেকটা পেঁয়াজের মতো মনে হয়। তো যাই হোক, একটু সামান্য, বেশি দরকার নেই, যেমন জিনিস তেমন দেবে না। আপনি যদি বেশি করেন তখন সেই পরিমাণে একটু বেশি দেবেন, কেন আমার বেশি হিং দিলে কি হয় বলুন তো, তেতো হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের এই মশলাটা আপাতত ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল ফেলে দেবো। এবার একটু জল ফেলে দিলাম। এবার এখানে আপনাদের যদি সম্ভব হয় দেবেন, এই আমি একটুখানি এই দুধ ছানা দিয়ে একটুখানি গুলে রেখেছি, যাতে গ্রেভিটা একটুখানি ঘন ঘন হয় আর কি। হ্যাঁ, সবসময় তো আবার কর্নফ্লাওয়ার দিলেও জিনিসটা ভালো হয় না, এই উদ্দেশ্যে আর কি। কর্নফ্লাওয়ার দিলে জিনিস অবশ্যই ঘন হবে, কিন্তু সবসময় খাবারের টেস্টটার জন্য একটু অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়, তো আমি এটাই করলাম। ঠিক আছে, এবার আপনি যদি মনে করেন আমি কর্নফ্লাওয়ার দেবো, দিতেই পারেন, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আর যদি এরকম ভাবেন যে এরকমই দেবো, এমন কিছু তো খরচ সাপেক্ষ নয়, ঘরেই আপনি একটু ছানা কাটিয়ে নিতে পারেন, তাতে সামান্য চিনি, নুন, যেমন আমরা মাখি আর কি, যাতে স্বাদটা ঠিক থাকে, নুন তো একটু দিতেই হবে। আর যদি আপনি মিষ্টি খান তো একটু মিষ্টি দেবেন সামান্য, দিলে দেখবেন জিনিসটা পুরো পুরটার কথা বলছি কিন্তু, কেমন পুর থেকে আমি একটুখানি রেখে দিয়েছিলাম, হ্যাঁ সামান্য দুধে গুলে এটা দিয়ে দিলাম, তাহলে আপনার হলো কি একটু ঘন হলো। আর আমাদের বললাম তো বারবার যে আমরা লঙ্কা একটু কম খাই, তো সেই জন্য লঙ্কাটা আমি একটু কমই দিলাম। ঠিক আছে, এবার আপনি আপনার সুবিধা মতো দেবেন। এবার এই গ্রেভিটা মোটামুটি হয়ে আসছে, এবার আমরা এই অমলেটের আকারে যে করেছি পাঁপড়ের জিনিসটা, তো ঠিক দেবেন, মনে হবে যেন অমলেট, নাই বা আমরা আসল অমলেট খেলাম,
এই অমলেট খেয়েও তো আমাদের কিছু আনন্দ আমরা পেতে পারি, তাই না? কি বলেন, ঠিক কি না? এইবার আপনি লাস্টে একটু গরম মশলা, একটু ঘি অবশ্যই দিয়ে দিতে পারেন। যে আবার যে ধনে পাতা খাবে, ধনে পাতা দিলে তো সব জিনিসের টেস্ট হয়, না থাকলে না দিলে তো একটু একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আমাদের নিরামিষ অমলেটের কালিয়া সম্পূর্ণ হলো। আশা করি আপনাদের এটা দেখে ভালো লেগেছে। যেটা করে দেখুন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে।